কৃষ্ণ যেন তেন প্রকারে বোঝানোর চেষ্টা করছে যে রাধে, একটা ভুল ছোট্ট হয়েই গেছে, তুমি আমায় ক্ষমা করো, আর কোনোদিন চন্দ্রাবলীর কুঞ্জে যাব না, কোনোদিন এই ভুল আমার হবে না, যেন তেন প্রকারে বোঝানোর চেষ্টা করছে রাধারানীকে। আর ওই যে বললাম, গোদের ওপর একেবারে বিষ ফোড়া হয়ে গেছে। কি হয়েছে জানো মায়েরা? ওই রাধারানীকে বোঝানোর চেষ্টা করছে কৃষ্ণ, আর সেইখানে হাজির হয়েছে চন্দ্রাবলীর একটা সখী ভদ্রা। ভদ্রা আসছে এইভাবে কোমরে দুল দিয়ে। রাধারানীর কুঞ্জের সামনে যখন কাছাকাছি এসেছে, আর কৃষ্ণ যখন দেখেছে ভদ্রা আসছে, কৃষ্ণ আরো থরথর করে কাঁপতে শুরু করেছে। সর্বনাশ, এখানে থেকে হাজির হলো। এবার ভদ্রা একবার রাধারানীর কুঞ্জের সামনে এসে বলছে, এই যে কৃষ্ণ, এই যে কৃষ্ণ। কৃষ্ণ তখন ভদ্রাকে বলছে, আস্তে কথা, আস্তে কেন বলবো? আমি কি কারোর খাই না কারোর পরি? আস্তে কথা বলবো। এই যে কৃষ্ণ, ভদ্রা বলছে, এই যে কৃষ্ণ। বলে, বলো বলো বলো, কি হয়েছে বলো, যা বলবে বলো, আস্তে আস্তে বলো, তাড়াতাড়ি বলবা। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বলবো, আমার সময়ের অনেক দাম আছে। তুমি তুমি রাজার ছেলে বলে তোমার সময়ের দাম আছে, আর আমাদের সময়ের দাম নেই। বলছে, ঠিক আছে বাবা, আস্তে আস্তে বলো, দেরি দেরি করে বলো, একটু ভদ্রভাবে মিষ্টি ভাবে বলো। হ্যাঁ হ্যাঁ, মিষ্টি করেই বলবো। আমার মা আমার মুখে মধু দেয়নি, আমার এরকম চ্যাটাং চ্যাটাং কথা তুমি কি করবে? বলে, আচ্ছা ঠিক আছে, বলো তোমার কি দরকার বলো। ও মায়েরা, আর ঘোমটা দিয়ে কে শুনছে? কে শুনছে ঘোমটা দিয়ে? রাধারানী। আরে রাধারানী কুঞ্জের সামনে এসে ভদ্রা বলছে, এই যে কৃষ্ণ, কালকের রাত্রে যখন চন্দ্রাবলীর কুঞ্জে গেছিলে। এবার এইগুলো শুনলে কিরকম রাগ হয় বলো দেখি। বলছি, চন্দ্রাবলীর কুঞ্জে যখন গেছিলে, তখন চন্দ্রাবলীর পায়ে তুমি নুপুরটা খুলে আলতা পরাচ্ছিলে। এই কথা যত শুনছে রাধারানীর গা আরো জ্বলছে। হ্যাঁ, চন্দ্রাবলীর পায়ে তুমি আলতা পরাচ্ছিলে নুপুরটা খুলে রেখে। তা দুটো নুপুরের মধ্যে একটা নুপুর পেয়েছি, আর একটা নুপুর পাইনি। তা কোমরে করে গুজে নিয়ে এসছে নাকি এই নুপুরটা রাধারানীকে দেওয়ার জন্য? ব্যাস, এই যে এই কথা বলেছে। আর কি রাধারানী থাকতে পারে? একে তো গরম হয়েছিল, আর এই নুপুর খুলে কোমরে করে এসছে কিনা, হ্যাঁ পকেটে করে নিয়ে এসছে কিনা, এইটা সকলেই জানতে পেরেছে। অমনি একেবারে রাধারানী রেগে গিয়ে ললিতাকে বলছে, ললিতা, এই বিশাখা, এই তোরা বসে বসে এখন দেখছিস একেবারে বার করে দে, কুঞ্জে থেকে বাইরে বার করে দে। উঠে যেতে বল গো উহার, 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 নামে নাই মোর সুখ, উঠে যেতে বল গো উহার, নামে নাই মোর সুখ, উঠে যেতে। উঠে যেতে বল গো উহার, নামে নাই মোর সুখ, উঠে যেতে বল গো উহার, নামে নাই মোর সুখ। উনি করলেন ধর্ম নষ্ট, পেলাম বড় দুঃখ, উনি কইলেন ধর্ম নষ্ট, পেলাম বড় দুঃখ। উনি নাটের গুরু গোসাই, উনি নাটের গুরু, এসব মায়েদের কীর্তন শোনাতে আছে। এদিকে আমরা গান করছি, উনি চাবাস চাবাস করে খেয়ে। এই নাটের গুরু ওইটাই, হ্যাঁ, উনি নাটের গুরু গোসাই, উনি নাটের গুরু, উনি কইলেন ধর্ম নষ্ট, নাচাইয়া ভুরু, উনি কইলেন ধর্ম নষ্ট, নাচাইয়া ভুরু। উহারে যখন কেউ ছিল না, ছিল মোদের কাজ, উহারে যখন কেউ ছিল না, ছিল মোদের কাজ। এখন উহার অনেক আছে, আমরা পেলাম লাজ,
এই স্বার্থপর দেখেছিস? স্বার্থপর দেখিস নি? এই হচ্ছে স্বার্থপর। ও মায়েরা, এই দেখে নাও স্বার্থপর। বলছে আমরা যখন আমাদের সঙ্গে যখন ওনার প্রেম ছিল তখন ওরা আমার সঙ্গেই কাজ ছিল, এখন ওরা অনেক জুটেছে তো আমাদের সঙ্গে কাজে এখন স্বার্থপরের মুখ দেখ। এই এদিকে, তুই আমার সখী তো, তুই আমার প্রিয় সখী, তুই আমার ললিতা, যা বলবো তাই করবি, যাই করে দেয় ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিবি, ধাক্কা দিয়ে বার করে দিবি। যেখানে বসে আছে কোদাল দিয়ে ওই মাটিটা তুলে ফেল, একদম তুলে সাফ করে দিবি। জঙ্গল থেকে তুলসী গাছ নিয়ে আসবি, যে জায়গায় বসেছে ওই জায়গায় তুলসী গাছ বসাবি, গোবর জলের ছড়া করে দিবি তো। যেখানেতে বসি আছে তুলি ফেলো মাটি, যেখানেতে বসি আছে তুলি ফেলো মাটি, বাবা এই কোদাল নিয়ে এসছে না শাবল নিয়ে এসছে? বল বাবা, হ্যাঁ যেখানেতে বসি আছে তুলে ফেলো মাটি, এখনই উঠিয়া গেলে দেব ছড়া ঝাঁটি। অভিনয়টা শুধু করছে দেখেছেন ভাই? হ্যাঁ সমান জায়গায় জল ভরেছে। হ্যাঁ বলে এখনই উঠিয়া গেলে দেব ছড়া ঝাঁটি, বলে এক্ষুনি ওইখান থেকে তুলে দে, ওইখানে তুলে দিয়ে ওইখানকার মাটি তুলে ফেল, মাটি তুলে ফেলে তুলসী গাছ লাগাবি, গোবর জলের ছড়া দিবি যেন ওর গন্ধ ওইখানে না থাকে। বল বাবা, এই পদটা শুনে বুঝতে পারছেন যে রাধারানী কি ভয়ঙ্কর ধরনের রেগে গেছে। রাধারানী কি ভয়ঙ্কর ধরনের রেগে গেছে পদটা শুনে বুঝতে পারছেন। হ্যাঁ এই পদটা লিখেছে কে? কহে দ্বিজ চণ্ডীদাসে বাসুলি আদেশে, কহে দ্বিজ চণ্ডীদাসে বাসুলি আদেশে, কহে দ্বিজ চণ্ডীদাসে বাসুলি আদেশে, উহার সঙ্গে লেহ করি তনু হইল শেষে। আস্তে, উহার সঙ্গে লেহ, লেহ মানে কি? উহার সঙ্গে লেহ করি মানে লেহ মানে কি? লেহ মানে প্রেম ভালোবাসা। উহার সঙ্গে লেহ করি তনু হইল শেষে, উহার সঙ্গে লেহ করি তনু হইল, উহার নামে কাজ নাই প্রেমে কাজে নাই, উহার নামে কাজ নাই প্রেমে কাজে নাই, ওদের নামেও কালা প্রেমেও কালা, নামে কাজ নাই প্রেমে কাজে নাই, নামেও কালা প্রেমেও কালা। আমার সোনার বরণ কইল কালা, নামে কালা প্রেমে কালা, সোনার বরণ কইল কালা। নামে কাজে নাই প্রেমে কাজে নাই, উহার সঙ্গে লেহ করি তনু হইল শেষে, উহার রাধারানী একেবারে ভয়ঙ্কর রেগে গেছে। একে তো বাবা সারা রাত জেগে জেগে বসেছিল, কৃষ্ণ আসেন, তার উপরে সকালবেলায় যতই কৃষ্ণ এলো, এসে একটু বোঝাচ্ছে যে আমি ভুল করে ফেলেছি, এই করে ফেলেছি, তাই করেছি, ক্ষমা করো ক্ষমা করো। সেই সময় ভদ্রা এসে একেবারে আগুনে ঘি দিয়ে ফেলেছি। ওই যে শুনেছে চন্দ্রাবলীর পা ধরে তুমি হালতা পড়াচ্ছিলে, এইটা যদি কোনো নায়িকা শোনে, কি গো মায়েরা তোমরা তো নায়িকা, কি তোমরা যদি শোনো তোমাদের কর্তামশাই অন্য পাড়ার খায়ে পাড়ার নুপুর পড়াচ্ছে গিয়ে, তাহলে কি তোরা ছেড়ে কথা কইবে? ছেড়ে কথা কইবে? হ্যাঁ এই হয়েছে রাধারানী। রাধারানী একেবারে কঠিন ভাবে রেগে গেলেন। এই যে রাধারানী কঠিন রেগে গেলেন, এই রাগটাকে বলা হয় দুর্জয়মান। দুর্জয়মানিনী রাধারানী
এই মান ভাঙা এত সহজ না। এই মান ভাঙতে গেলে শাস্ত্র অনুযায়ী 7খানি পথ অবলম্বন করতে হবে। হেতুরিজস্তে সমং জাতি, হেতুরিজস্তে সমং জাতি বলছে হেতু কারণ ধরে যদি তুমি মান করো, বিশেষ করে মায়েদেরকে বলছি, মায়েরা এইগুলো, এই যে 7খানা পথ অবলম্বন করলে তবে মান ভাঙবে। এই 7খানা পথ কি কি, এই পথগুলো তোমাদের বেশি করে শুনে রাখার দরকার। বাবাদের না শুনলেও হবে, কিন্তু মায়েদের বেশি করে শুনে রাখার দরকার। বাবারা যারা আছেন তারা তো শুনবেনই শুনবেন, কেননা মান টান তো এই মেয়েরাই করবে, আর মান ভাঙাতে হবে বাবাদের গিয়ে। তা মায়েরা আপনারা ভালো করে আজকের মুখস্থ করে নিয়ে যাবেন। হ্যাঁ, কারণ এই 7খানা পথ যদি মুখস্থ করে নিয়ে যেতে পারেন, কখনো যদি আপনার স্বামীর সঙ্গে, আপনার প্রিয়তমের সঙ্গে যখন ঝগড়াঝাটি হবে, তখন কোন পথ ধরে আপনাকে মান ভাঙানোর চেষ্টা করছে আপনার নায়ক, আপনি বুঝতে পারবেন। ওই জন্য এই 7খানি পথ আপনি ভালো করে মুখস্থ করে নিন। এগুলো হচ্ছে মজার লীলা, ভালো করে শুনুন। 7খানা পথ কি কি? সাম, দাম, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা, রসান্তর। মনে আছে? আমি তোমাদের আজকের মাধ্যমিক পরীক্ষা নেব। শুধু কীর্তন শুনে বসে বসে শুনে গেলে চলবে? এইখান থেকে ঢোকাবার, এইখান থেকে বার করে দেবো, হবে না। ভালো করে শোনো, আমি আর একবার বলছি। সাম, দাম, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা, রসান্তর। তাহলে সাম, দান, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা, রসান্তর মনে থাকবে তো? এই 7খানি পথ অবলম্বন করবেন কৃষ্ণ। আর এই 7খানি পথের প্রত্যেক আলাদা আলাদা গান আছে, সেই গান ধরে 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 এই দুর্জয়মান শেষ হবে। হ্যাঁ, 7খানা পথের প্রত্যেকটি আলাদা আলাদা গান আছে বাবু, সেই গান ধরে ধরে এবার শেষ হবে। এবার ভালো করে জেনে নিতে হবে যে কোন পথটা কি রকম ধরনের। ওই জন্য ভালো করে তোমাদের বলছি, বুঝে নাও। ও মায়েরা, এবার খুব মন দিয়ে আমার দিকে তাকাও, এটা তোমাদের বেশি করে বুঝতে হবে। সাম মানে হচ্ছে মিষ্টি মিষ্টি কথা দিয়ে প্রিয়তমাকে ভোলানো। মিষ্টি মিষ্টি কথা যখন নায়ক বলে, কখন বলে? যখন ভ্যালেন্টাইন্স ডে হয় সেই দিনে বলে। এই 14ই ফেব্রুয়ারি আসছে, হ্যাঁ, একটা গোলাপ কিনে নিয়ে গিয়ে এই যে, এই না, আই লাভ ইউ। হ্যাঁ, ওই দিনে খুব মিষ্টি মিষ্টি কথা বলে। এবার মিষ্টি মিষ্টি কথা যদি মানের সময়ে বলে, তখন জানবেন যেটা মিষ্টি মিষ্টি সাম পদ্ধতি। মনে করেন খুব ঝগড়া হয়েছে, এত ঝগড়া হয়েছে কেউ কারোর দিকে তাকাচ্ছে না, তখন নায়ক এই পথ, এটা প্রথম পথ, এটা অবলম্বন করবে। কিরকম করে বলবে? ও মায়েরা, এই যে শোনো না গো, গো কি হয়েছে গো, এই যে এদিকে শোনো না, তুমি ছাড়া কেউ নেই, তুমি ছাড়া কেউ নেই। মিষ্টি মিষ্টি কথা বলে মানকে ভোলানো। এইটা যদি করে, তাহলে এই পথটার নাম হচ্ছে সাম পদ্ধতি। তাহলে প্রথম হলো সাম। এবার দ্বিতীয় কি বলেছিলাম? দান। দাম দাম নয়, দান দান দান। তাহলে সাম দান। দান মানে কিছু ভালো জিনিস উপহার দেওয়া। মনে করো মান করে বসে আছে, হ্যাঁ গো 1 কাপ চা দাও না, মুখ ফিরিয়ে নিয়ে চলে গেল। এবার সেই যখন মুখ ফিরিয়ে নিয়ে চলে গেল, তখন কি করতে হবে? দান দিতে হবে, দামি দামি জিনিস। কিরকম দামি দামি জিনিস দেবেন? যদি খুব মান করে আর দান দিয়ে যদি তার মন ভোলাতে হয়, কিচ্ছু করতে হবে না, লাল নোটের বান্ডিল নিয়ে চলে যাবেন কলকাতা, পিসি চন্দ্র জুয়েলার্স, সেনকো জুয়েলার্স, 2 ভরি সোনার হার নিয়ে সে যদি একবার, হ্যাঁ 2 ভরি, এখন তো 50,000 টাকা দাম হয়ে গেছে, 2 ভরি হলে 1 লাখ টাকা হয়ে যাবে। না না, কমে হবে না, এখানে দরকার সাকসি না, কমে মোটে হবে না। ওই 2 ভরি সোনার হার নিয়ে এসে যদি একবার এই যে দুলিয়ে দুলিয়ে যে দেখিয়ে দিতে পারো, সেই মা মনে মনে ভাবে, দূর বাবু তোর মানের নিকুচি করেছি, আগে হারটা নিয়ে নি, তারপর মান করবো। তাহলে ভালো গয়না পেলে, ভালো উপহার পেলে মান চলে যায়। এটা হচ্ছে দান পদ্ধতি।
এইবার হচ্ছে ক্রিয়া, 3 নম্বরে ছিল ক্রিয়া। ক্রিয়া পদ্ধতি কেমন, মানে সাম দান ক্রিয়া ভেদ। তাহলে ক্রিয়া পদ্ধতি কেমন, মানে এমন একটা কিছু করে দেখানো সেইটা মানে স্ত্রী বিশ্বাস করতে পারবে না, এমন একটা নতুন একটা মানে অভাবনীয় কাজ করে দেখানো। কিরকম, মনে করো যদি একটা রিক্সাওয়ালার বউ মান করে বসে আছে, এবার সেই রিক্সাওয়ালা গিয়ে যদি বলে, হ্যাঁ গো তুমি এত মানটান করো না, এত রাগটাগ করো না, আমি এই সামনের বছরের পুজোতে তোমাকে একটা হীরের হার করে দেবো। যদি সেই রিক্সাওয়ালার বউ বলে, তখন রিক্সাওয়ালার বউ বলে, রাখো রাখো রাখো, তোমার মুরত আমার জানা আছে। রিক্সাওয়ালা রিক্সা চালিয়ে 50 টাকা মাইনে পায়, সে আমার হীরের হার করে দেবে? হ্যাঁ, হীরের হার করে দেবে। এবার বউ রেগে গেল, এবার তখন বর বলছে যে তাহলে হীরের হার যদি করতে না পারি বাবা, তোমার মুখ আমি আমার মুখ তোমায় কখনো দেখাবো না। দুবাই চলে যাচ্ছে, ওই দেখো বউকে একটা হীরের হার করবে বলে এ দুবাই গেছিল। দুবাইয়ে গিয়ে সোনার ব্যবসা করেছে। সোনার ব্যবসা করে 3 বছর পর দুবাই থেকে ফিরে আসছে 3 ব্যাগ ভর্তি সোনা নিয়ে। হ্যাঁ, আর যে গাড়িটা করে আসছে সেটা 1 কোটি টাকা BMW গাড়ি। তখন পাড়া প্রতিবেশীরা এসে কি বলবে, এই তোর রিক্সা চালানো পর সে একবারে দুবাই থেকে 3 অ্যাটাচি কেস ভর্তি করে সোনা নিয়ে এসছে। হ্যাঁ, 1 লাখ টাকার কি BMW না হ্যাঁ এবিসিডি গাড়ি সব নিয়ে এসছে। হ্যাঁ, এইটা যদি অসাধ্য সাধন করতে পারে তাহলে বউয়ের মান থাকবে? অসম্ভব সম্ভব করেছে, বউয়ের মান চলে যাবে। তাহলে এটা হচ্ছে 3 নম্বর। তাহলে ক্রিয়া। 4 নম্বর কি বলেছিলাম? হ্যাঁ, কে বললো এটা? ও ভালো করে শিখে নিচ্ছে এখন থেকে, কারণ পরবর্তীকালে কাজে লাগাবে। হ্যাঁ, ভেদ। তাহলে ভেদটা কিরকম জিনিস, মানে নায়ক যদি একটু বেশ মানে রাস ভারী লোক হয়, তাহলে নায়িকাকে একটু তুচ্ছ করে দেখার চেষ্টা করে, রাখো রাখো তোমার মান রাখো। মান করে দেখাচ্ছে আবার সামনে, তোমার মান কে? আমার ছাড়া বাইরে একবার বেরিয়ে দেখো, কেউ মান দেখাচ্ছে। মান করবে অন্য জায়গায় গিয়ে করো, সব বাবার গাড়ি গিয়ে মানটান দেখাও, আমার কাছে মানটান চলবে না। এরকম রাস ভারী যদি পুরুষ হয়, রাস ভারী যদি নায়ক হয়, নায়িকা মনে মনে ভাবে, দূর বাবা অত মান করে দরকার নেই, কোথায় ঘর থেকে তাড়িয়ে দেবে, আগে মানটা ছাড়ি। হ্যাঁ, ঘর থেকে বাবা বের করে দেবে, মানটাকে ছাড়ি। এইটা হচ্ছে ভেদ পদ্ধতি। হ্যাঁ, এবার তাহলে সাম দান ক্রিয়া ভেদ। তারপরে কি বললাম? 5 নম্বরে কি ছিল? এই জন্য বলেছি খেও না। কি বলেছিলাম 5 নম্বর? নতি। হ্যাঁ, বাহ, এই তো বেশ মনে রেখেছে। নতি মানে কি? নতি মানে হচ্ছে নায়িকার চরণ ধরে নায়ক যদি ক্ষমা চায়, নায়িকার চরণ ধরে নায়ক যদি ক্ষমা চায়, নায়িকা যদি প্রেমময়ী হয় তাহলে নায়ককে কখনো চরণ ধরতে দেবে না। আর নায়িকা যদি প্রেমহীনা হয় তাহলে তো সে হাই করে দৌড়বে, হাইকোর্টে যাবে, গিয়ে আগে ডিভোর্সটা চাইবে। কিন্তু যদি নায়িকা প্রেমময়ী হয় তাহলে নায়ককে কখনো চরণ ধরতে দেবে না। তো এরকম মাঝে মাঝে সংসারে হয়, মায়ের এমন ঝগড়া হলো যে কেউ কারোর মুখ দেখা নেই, এমন অবস্থা হয়েছে যে পায়ে না ধরলে বউ রাগ কমাবে না, প্রিয়তমা রাগ কমাবে না। তখন কি করবে? তখন এই পদ্ধতিটা, তখন পায়ে ধরে ক্ষমা চেয়ে তার মনটা ভাঙাতে হবে। তবে তোমরা যদি এরকম পরিস্থিতি তোমাদের আসে, এখানে যাদের বিয়ে হয়ে গেছে আর যাদের হব হব করছে, ভালো করে জেনে নাও, এমন যদি পরিস্থিতি আসে যে নায়িকার পায়ে না ধরলে নায়িকা কথা শুনবে না, তখন এইটা একটু অবলম্বন করো। মানে নায়িকার বেশি তর্ক করবে না, নায়িকার চরণটা ধরেই নিয়ে। তবে যখন পাটা ধরবে তখন এই জানালা দরজাগুলো সব বন্ধ করে রেখে দেবে, নাহলে সকালবেলা উঠে মুখ দেখাতে পারবে না। কি গো, সকালবেলা উঠে যদি পাড়ার লোকেরা দেখতে পায় তুমি বইয়ের পা ধরে কাঁদছো, তখন সকালবেলা পাড়ার লোক বলবে, কিরে কিরে কি হচ্ছিল রাত্রিরে, পায়ে ধরছিলিস কেন? হ্যাঁ, কার কাছে বলবো নি? তাহলে দেখো, হ্যাঁ, এই হচ্ছে নতি। এটা 5 নম্বর। এবার 6 নম্বর কি? নতি। তারপর কি বলেছিলাম? উপেক্ষা। উপেক্ষা মানে কি? নায়কও চুপ, নায়িকাও চুপ।
কেউ কারোর সঙ্গে কথা নেই, সব মুখ বন্ধ করে 3-4 দিন ধরে চুপ করে আছে। যদি এরকম চুপ করে থাকা যায়, যদি নায়িকা প্রেমময়ী হয় 5-6 দিন পরে কথা বলবে, তখন আর তো ডাইরেক্ট বলবে না হ্যাঁ গো কি গো, তখন তো বলবে না, তখন ছেলেকে দিয়ে বলবে এই তোর বাবাকে তাড়াতাড়ি খেয়ে নিতে বল, তোর বাবাকে খেয়ে নিতে বল, হ্যাঁ খেয়ে নিতে বল, নইলে শরীরটা খারাপ হলে তো আমাকেই দেখতে হবে, হ্যাঁ আমার উপর যেন ডাক্তার না করে খেয়ে নিতে বল। তখন আর নিজে বলবে না, ছেলেকে দিয়ে বলাবে। হ্যাঁ, এটা হচ্ছে উপেক্ষা। আর রসান্তর কি? এই রসান্তর বাবারা ভালো করে শিখে নিন, বাবাদের কাজে খুব লাগবে। বাবারা রসান্তরটা ভালো করে জানো, মানে চমকপ্রদ কোন রস সৃষ্টি করা। যদি মনে হয় যে কোনোভাবে কথা শুনছে না তোমার বউ, তাহলে ঘরের কোণে, ঘরের দেওয়ালের মধ্যে যে ইলেকট্রিক সুইচের বোর্ড আছে ওইখানে যাবে, যে 3টে ফুটো আছে, ওই ফুটো ভেতরে হাত ঢুকিয়ে দেবে না, ওই কাছাকাছি হাতটা নিয়ে যাবে, কাছাকাছি হাতটা নিয়ে গিয়ে ছুঁয়ে মাত্র বলবে ওরে বাবা গেলাম গো, কারেন্ট খেয়েছি কারেন্ট খেয়েছি কারেন্ট খেয়েছি, এইরকম বলে যদি খানিকটা কেঁপে টেপে যদি ধপাস করে পড়ে যেতে পারো, তার দেখে 5 মিনিটের মধ্যে গরম দুধ আসছে, 5 মিনিটের মধ্যে গরম দুধ আসবে। হ্যাঁ, এটাকে বলছে রসান্তর, মানে রস চমকপ্রদ সৃষ্টি করা। এই 7খানি উপায় আছে মান ভাঙানোর: সাম, দান, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা, রসান্তর। এবার কৃষ্ণ যখন রাধারানীর কাছে রাধারানীর চরণ ধরলেন, তখন কৃষ্ণর প্রতি মান করলেন দুর্জয়মান। এই দুর্জয়মান যখন রাধারানী করলেন, তখন এই এক একটা করে পথ পদ্ধতি অবলম্বন করবেন কৃষ্ণ। এবার কেমন কেমন করে মান করছেন চলুন এবার আমরা সেটা দেখব। ওগো দেখুন, এখানে সব গান আছে, গানগুলো একটু শুনতে হবে। ও রাধারানী মান করেছে, ওগো বিনোদিনী মানে হইলা তা দেখি ওই ডাগর বিনোদিনী মানে রাধা মান করে বসে রইল, মান করে ওই প্রাণনাথে উপর থেকে মান করে বসে ওই মানিনি মোর রাধারানী মাত করে বসে রইল, মানিনি শ্রী রাধারানী শ্রী রাধারা রাধারা রাধারানী মান করে বসে রইল,
রাধারানী মানিনী রাধারানী বিনোদিনী মানে হইলা বান, বিনোদিনী মানে হইলা বান, তা দেখিয়া কুল ডাগর তা দেখিয়া কুল ডাগর লুটায় রাধার চরণ তলে, লুটায় রাধার চরণ তলে, নয়ন ভাষায় নয়ন জলে, বয়ান ভাষায় নয়ন জলে, সেই তো কাঁদে গো যার লাগি জগৎ কাঁদে, সেই তো কাঁদে গো যার লাগি জগৎ কাঁদে, যার লাগি জগৎ কাঁদে সেই তো কাঁদে গো। রাই রাখো বলে বারবার, রাই রাখো বলে বারবার, আমি যে কেনা দাস হে তোমার, আমি যে কেনা দাস হে তোমার, কথা কে না জানে গো, আমি তোমার কেনা দাস কে না জানে গো, আমি কেনা দাস এ কথা কে না জানে গো। দেখুন কথাটা দেখুন, আমি কেনা দাস কে না জানে গো। রাধারানীর চরণ ধরে বলছে যে আমি তোমার কেনা দাস এ কথা কে না জানে, হ্যাঁ আমি তোমার কেনা দাস কে না জানে গো, আমি তোমার কেনা দাস এই মধুর বৃন্দাবনে, আমি তোমার কেনা দাস এই মধুর বৃন্দাবনে, আমি তোমার কেনা দাস হরি হরি বলে, কে না জানে গো, তবুও না যায় দুর্জয় মা, ধৈর্য রাখিতে না পারি শিখর প্রাণ, রাধারানীর দুর্জয়মান গেল না। এইবার রাধারানীর দুর্জয়মান যখন গেল না, এবার কৃষ্ণ ওই এক এক কথা এক এক পথ এবার কৃষ্ণ ধরবেন। আমি কি বলেছিলাম, 7টা পথের মধ্যে প্রথম কথা, প্রথম পথটা কি? শাম। শাম মানে কি? শাম মানে হচ্ছে মিষ্টি মিষ্টি কথা, মিষ্টি কথা। আর কৃষ্ণ মিষ্টি কথা কত সুন্দর করে বলতে পারে, সেইগুলো কথা লেখা রয়েছে শ্রী শ্রী গীত গোবিন্দে। ও মায়েরা, কৃষ্ণ 2 রকম কথা বলেছেন, একটা মিষ্টি কথা বলেছেন, একটা সত্য কথা বলেছেন। সত্য কথা কৃষ্ণ কত ভালো বলতে পারে সেটা জানতে গেলে আপনাদের পড়তে হবে শ্রীমদ্ ভগবদ গীতা। গীতায় কৃষ্ণ সত্য কথা বলেছেন, আর কৃষ্ণ কি করে মিষ্টি কথা বলেছেন সেটা জানতে গেলে আপনাকে পড়তে হবে জয়দেব গোস্বামীর গীত গোবিন্দ। শোনো শোনো বৃষভানু,
শোনো শোনো বৃষভানু বালারা, ওগো রাধে। এবার কৃষ্ণ শ্যাম মিষ্টি মিষ্টি কথা বলছে। কিরকম মিষ্টি কথা বলছে মায়েরা দেখুন। তুয়া বিনা এই জগতে মোর কেহ নাই, তুয়া বিনা এই জগতে মোর কেহ নাই। আমি তুমি ছাড়া কিছু জানি না রাধে, তুমি ছাড়া কিছু জানি না রাধে, তুমি ছাড়া কিছু জানি না রাধে, তুমি ছাড়া কিছু জানি না রাধে। আমি তোমার তরে ধেনু চড়াই, তোমা বিনা কিছু জানি না রাধে, তোমার তরে ধেনু চড়াই, তোমার বিনা কিছু জানি না রাধে। আমি তোমার তরে ধেনু চড়াই, আমি রাজার নন্দন হয়ে তোমার তরে ধেনু চড়াই, রাজার নন্দন হয়ে তোমার তরে ধেনু চড়াই, রাজার নন্দন হয়ে তোমার তরে ধেনু চড়াই, রাজার নন্দন হয়ে। তুমি বিনা কিছু জানি না রাধে। রাধে, তুমি আমার উপর রাগ করছো রাধে? রাগ করো না, তোমার ছাড়া আমি কিচ্ছু জানি না রাধে। ভুল করে আমি চন্দ্রাবলীর কুঞ্জে গিয়ে পড়েছি, এখন কি করব? তার জন্য তো তোমার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি রাধে। কিন্তু রাধারানী ওই যে মান করে বসে আছে, মুখটা তো কিছুতে ফেরাচ্ছেন। আচ্ছা ঠিক আছে রাধে, তোমার যদি বিশ্বাস না হয় আমার কথা, তাহলে আমি কার কথা তোমায় বিশ্বাস করাবো? আমার জিজ্ঞাসা করতে হবে না, আমার জিজ্ঞাসা করতে হবে না। যারা আমার সঙ্গে সঙ্গে থাকে তুমি তাদেরকে জিজ্ঞেস করো যে আমি তোমায় কত ভালোবাসি। কি গো মায়েরা, আমি তোমায় কত ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, অথচ তার নামে কিচ্ছু নেই। কি গো মায়েরা, তোমার বর যদি তোমায় বারে বারে বলে এই যে আমি তোমায় খুব ভালোবাসি, খুব ভালোবাসি, তোমায় খুব ভালোবাসি, তাহলে ঠিক তোমায় আছে, ছাড়া বাঁচবো না, খুব জমি ভালোবাসি, দিলে দাও। আই লাভ ইউ, কিন্তু জমিগুলো তো তোমার না। এইগুলো তো বলে দিচ্ছে, শুধু মুখেই বলছে ভালোবাসি ভালোবাসি, জমিগুলো যখন লিখছে তখন বনগুলোর নামে লিখছে। জমিগুলো যখন লিখছে তখন আত্মীয় স্বজনের নামে লিখছে, তখন কি করে বুঝবেন যে আমি ভালোবাসো? কিছু তো থাকতে হবে, আমার জন্য তো কিছু দেবে, শুধু ভালোবাসি ভালোবাসি মুখে বললে হবে? কৃষ্ণ বলছে শোনো রাধে, আমি তোমায় কত ভালোবাসি সেটা আমায় জিজ্ঞাসা করতে হবে না, আমার সঙ্গে সঙ্গে যে সব সময় থাকে তাকে জিজ্ঞাসা করো। কৃষ্ণের সঙ্গে সঙ্গে সব সময় কে থাকে বলো তো মায়েরা? বলো দেখি তোমাদের কীর্তন শুনে কিরম বুদ্ধি হয়েছে শুনি। কৃষ্ণের সঙ্গে সঙ্গে সব সময় কে থাকে বলো না? কৃষ্ণের সঙ্গে সবসময় কৃষ্ণের সঙ্গে থাকে কে? থাকে কৃষ্ণের সঙ্গে সব সময় কে থাকে? বসুদা, তুই ঘরে যা, বলে বসুদা। ও মায়েরা কে বলতে পারছে না? একজন বলল কৃষ্ণের বাঁশি, কৃষ্ণের বাঁশি তো সবসময় কৃষ্ণের সঙ্গেই লেগে থাকে, কৃষ্ণের ঠোঁটের মধ্যেই লেগে থাকে। তখন কৃষ্ণ বলছে রাধে, আমি তোমায় কত ভালোবাসি এই কথাটা আমায় জিজ্ঞাসা না করে আমার এই বাঁশিকে জিজ্ঞাসা করো। তুয়া নাম ধরি যাবে মুরলি বাজার, তুয়া নাম ধরি যাবে সকল কিছু ভুলে নাই, তুমি কাছে আইসরা, সকল কিছু ভুলে তাতে নাম ধন্য আর আমিও ধন্য, তাতে নাম ধন্য আর আমিও ধন্য, তাতে নাম ধন্য আর আমিও ধন্য, নাম ধন্য আর আমিও ধন্য। ওই রাধে 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 বলে নাম ধন্য আর আমিও ধন্য, ওই রাধে 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 বলে নাম ধন্য আমিও ধন্য। ঠিক আছে, আমার কথা বিশ্বাস করতে হবে না,
হ্যাঁ, এতেও যদি বিশ্বাস না হয় তাহলে মদন করো সাক্ষী। এতেও যদি বিশ্বাস না হয় মদন করো সাক্ষী। রাই তোমার চরণে দাও, আমার নাম তোমার চরণ তলে লিখি। রাই তোমার চরণে নাম মোর লিখি। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে কামদেবতাকে সাক্ষী রূপে রাখো। রাধে, তুমি তোমার শ্রীচরণটা দাও। হ্যাঁ, শ্রীচরণটা দাও, তাতে আমি আমার দিব্যি করে আমার নাম আমি তোমার পায়ে আমি নাম লিখে দিচ্ছি, শ্যাম নাম লিখে দিচ্ছি। তাহলে তো বিশ্বাস করবে যে আমি তোমায় কত ভালোবাসি। গোবিন্দ চরণ, কৃষ্ণই আমার রাধারানীর চরণ নিয়ে নিজের নাম লিখতে যাচ্ছে। কিন্তু বাবা যতবার লিখতে যাচ্ছে হাতে কেঁপে কেঁপে উঠছে, কেননা রাধারানীর চরণ অত্যন্ত কোমল। এই যে স্থলপদ্মের মতো, থল কমলের মতো রাধারানীর চরণে পেয়ে কৃষ্ণ বলছে, রাধে তোমার কোমল চরণে কঠিন না লিখতে আছড়ে যায়। কোমল চরণে কঠিন না লিখিতে আছড়ে যায়। আমি ধুলাতে লিখিলাম না, আমি ধুলাতে লিখিলাম না। রাধে চরণ দেহতা ধুলাতে লিখিলাম না, চরণ দেহতা। তোমার এই কোমল চরণে আমার কঠিন নাম আমি তো লিখতে পারলাম না রাধে, তাই ধুলার মধ্যে শ্যাম নাম লিখে দিলাম। তুমি তোমার ওই চরণটা ওই ধুলার মধ্যে রাখো। যদি তুমি ওই ধুলার মধ্যে তোমার চরণে রাখো, আমার নামের উপরে যদি তুমি চরণে রাখো, আমি চরণে রইলাম। ওই চরণে রাধে তোমার চরণে রইলাম। তোমায় চরণে রইলাম। চরণ ছাড়া করো না হে, চরণে রইলাম। চরণ ছাড়া করোনা হে, চরণে রইলাম। রাধে চরণ ছাড়া করো না হে, ও জন্মের মতো শরণ নিলাম। চরণ ছাড়া করো না হে, জন্মের চরণে রইলাম। চরণে রইলাম। আমার নাম তোমার চরণে লিখতে পারলাম না, ধুলোর মধ্যে লিখে দিলাম। তুমি ধুলোর উপরে তোমার চরণ রাখো, কেননা তোমার চরণ অত্যন্ত কমল, পদ্ম ফুলের মতো চরণ কমলে আমার কঠিন নাম লিখতে আমি পারলাম না, তাই ধুলার উপরে লিখে দিলাম নাম। তোমার এই পদ, তোমার এই চরণ এই ধুলার উপরে রাখো রাধে। রাধারানীর চরণ রাখতে বলছে। এত সুন্দর মিষ্টি মিষ্টি কথা অন্য কোন জগতের নায়ক বলতে পারবে? এখনকার দিনের নায়ক নায়িকাদের কথা বাদ দাও মায়েরা, কারণ এখনকার দিনের নায়ক নায়িকারা শুধুমাত্র দুদিনের সম্পর্ক, আর বিশেষ করে কামের সম্পর্ক। কাম জ্বালা শেষ তো প্রেম শেষ। কিন্তু রাধা গোবিন্দের প্রেমের মধ্যে কামের গন্ধ নাই, রাধা গোবিন্দের মধ্যে শুধু প্রেম, প্রেম আর প্রেম। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। রাধা গোবিন্দের মধ্যে শুধু প্রেম আর কিছুই নেই, আর আমাদের মধ্যে কি কাম আর কিছুই নেই। প্রেম 1%, কাম 99%। আর রাধা গোবিন্দের প্রেমের মধ্যে বিশুদ্ধ একেবারে 100% প্রেম, কাম বলতে কিছুই নেই। রাধারানীর এতেও মান গেল না, রাধারানী মুখ গোমরা করে বসেই রইলেন।
তাহলে সাম পদ্ধতি আর কাজে লাগলো না, তাহলে সাম দান, তাহলে মিষ্টি কথায় রাধারানীর মন ভুললো না, এবার দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করবে। দান মানে দান দিতে হবে, কিছু ভালো জিনিস দিতে হবে। তা কৃষ্ণ মনে মনে ভাবছে রাধারানীকে কি দেব। রাধারানীকে যদি বলি, তাহলে যদি বলে 5 ভরি সোনার হার রাধারানীকে দেব, তাহলে রাধারানী কি মানবে? রাধারানীর কাছে 5 ভরি সোনার হার কিছু আছে মায়েরা? রাধারানীর দাস দাসীরা তারা পর্যন্ত সোনা পরে ঘরে, আর 5 ভরি হার রাধারানীকে দিয়ে অপমান করা কি যাবে? এমন একটা জিনিস দিতে হবে যেটা রাধারানীর কাছে কোনোদিনে নাই। তাহলে কোনটা দেব? রাধারানীকে কখনো গজমতির মালা দেওয়া যাবে না, রাধারানীকে সোনার জিনিস দেওয়া যাবে না, রাধারানীকে হীরের হার দেওয়া যাবে না, ওই সোনা দানা গয়না কাটি দিয়ে রাধারানীর মন জয় করা যাবে না। তাই রাধারানীকে বলছে, ওগো রাধে, আমার সব থেকে প্রিয় বস্তু তোমায় দেব, কিন্তু বস্তু তো তোমায় দেব, একবার আমার মুখের দিকে চাও রাধে। চাহো মুখ তুলি রাই, চাহো মুখ তুলি, চাহো মুখ তুলি রাই, চাহো মুখ তুলি, চাহো মুখ তুলি রাই, চাহো মুখ তুলি, চাহো মুখ তুলি রাই, চাহো মুখ তুলি। তোমার নয়ন নাচন নাচে হিয়ার পুতুলি গোরাই বিনোদিনী, তোমার নয়নে নাচন নাচে হিয়ার পুতুলি গোরাই বিনোদিনী, তোমার নয়ন নাচন নাচে হিয়ার পুতুলি গোরাই বিনোদিনী। পীতপিন্ধন মোর তুরা অভিলাষে, পীতপিন্ধন মোর তুরা অভিলাষে, পরানো ছাড়ে যদি, পরানো ছাড়ে। গোবিন্দ বলছে, হে রাধে, তুমি আমার কথা তো বিশ্বাস করছে না, আমার দিকে একবার তাকিয়ে দেখো, তোমায় আমি এত ভালোবাসি যে তোমার পরন সদা সর্বদা গায়ে গায়ে লাগিয়ে রাখার চেষ্টা করি। পীতপিন্ধন মোর তুয়া অভিলাষে, পীতপিন্ধন মোর তুয়া অভিলাষে। ও মায়েরা, কৃষ্ণ সবসময় হলুদ বর্ণের কাপড় পরতে ভালোবাসে। হলুদ বর্ণের কাপড় কেন? না, রাধারানীর অঙ্গ যেহেতু সোনার বরণ, হলুদ বর্ণ, তাই রাধারানীর অঙ্গ যাতে কৃষ্ণ সদা সর্বদা গায়ে গায়ে লাগিয়ে রাখতে পারে, সবসময় হলুদ কাপড় পরে, হলুদ কাপড়। তাই পীতপিন্ধন মোর তুয়া অভিলাষে, পরানো ছাড়ে যদি, পরানো ছাড়ে যদি, তুমি ছড়ো নিঃশ্বাস গোরাই বিনোদিনী, আমার পরানো ছাড়ে। কি দেব রাধে? নিজের সব থেকে প্রিয় বস্তু দেব। কৃষ্ণের কাছে সব থেকে প্রিয় বস্তু কি? কৃষ্ণের বাঁশি, বাঁশি। তাই রাধে, আজ থেকে বাঁশিটা তোমায় দিলাম। লেহ 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 রাই আধের মুরলি, লেহ লেহ রাই আধের মুরলি, লেহ 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 রাই রাধে। এত করছি তো তাকাচ্ছে না। লেহ 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 রাই আধের মুরলি, লেহ 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 রাই আধের মুরলি, লেহ 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 রাই। তোমায় না দেখুন, উলুধ্বনি দিন, বাঁশি দিচ্ছে রাধার দিকে কৃষ্ণ। রাধে, লেহ 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 রাই আধের মুরলি, লেহ 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 রাই আধের মুরলি। পরশিতে চাহি তোমার চরণের ধুলি গোরাই বিনোদিনী, হরি বল হরি। পরশিতে চাহি তোমার চরণের ধুলি গোরাই বিনোদিনী, পরশিতে চাহি তোমার চরণের ধুলি গোরাই বিনোদিনী, পরশিতে চাহি তোমার চরণের ধুলি গোরাই বিনোদিনী। এত ধনী ধনী যে সে কেন কৃপণ, এত ধনী ধনী যে সে কেন কৃপণ, জ্ঞান দাস কহে দিবা, জ্ঞান দাস কহে দিবা, বুঝিবে বচন গোরাই বিনোদিনী, জ্ঞান দাস কহে দিবা, বুঝিবে বচন গোরাই বিনোদিনী।
লেহ লেহ নাই আধেদ মুরলি, লেহ 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 নাই আধেদ মুরলি। তাহলে দান করবেন কোনটা? নিজের সব থেকে প্রিয় বস্তু বাঁশিটা। বাঁশি রাধারানীর চরণ প্রান্তে রেখে দিল কৃষ্ণ, কিন্তু তবুও রাধারানীর মানে গেল না। ঘোমটার আড়ালে বসেই রইলেন রাধারানী। এবার রাধারানী মনে মনে ভাবছে যে গোবিন্দকে আমি এমন প্যাচে ফেলবো যে কোন উপায় অবলম্বন করবে আমাকে আমার মান ভাঙানোর জন্য গোবিন্দ ভাবতেই পারবে না, বুঝতেই পারবে না। কৃষ্ণ মনে মনে ভাবছে বাবা, 7টা পথ হবে, পথের মধ্যে দুটোই তো ফেল। মিষ্টি কথায়ও কাজ হলো না, আর বাঁশি দিয়েও মন গলানো গেল না। তাহলে এবার কি করতে হবে? 3 নম্বর কি বলেছিলাম মায়েরা? সাম দান, তারপর কি বলেছিলাম? ক্রিয়া। বাহ, এই তো মুখস্থ রেখেছেন, ভালো। হ্যাঁ, এই ক্রিয়া করতে হবে। বলে কি ক্রিয়া করব? অসাধ্য সাধন করতে হবে। হ্যাঁ, অসাধ্য সাধন। হ্যাঁ, তাহলে কি অসাধ্য সাধন করব? মানে এমন একটা কিছু করতে হবে যেটা রাধারানী কোনোদিন আমি করেছি বলে দেখেই। কি করব? মানে হ্যাঁ, মাথায় এবার একটা বুদ্ধি এসছে। আমি হলাম বৈশ্য, বৈশ্যদের 3টে কাজ: কৃষি, গৌরক্ষা, বাণিজ্যম, বৈশ্যকর্ম স্বভাবজম। চাষবাস করা, গরু বাছুর পালন করা, আর খেতে গিয়ে ব্যবসা করা, হাটে গিয়ে ব্যবসা করা, ধান চাল দধি দুগ্ধ ঘৃত নিয়ে। এটা যারা বৈশ্য, যারা ব্যবসাদার, তাদের কাজ। আমি যদি বামন হয়ে, পৈতেধারী বামন হয়ে যদি কঠিন কঠিন সংস্কৃত মন্ত্র বলি, তাহলে বোধ হয় রাধারানী আমার প্রতিমান ভাঙতে পারে। অমনি রাধারানীর সামনে গিয়ে বসে পড়ল আমার কৃষ্ণ। চণ্ডী পুজো করবে বলে, মা কালীর পুজো করবে বলে রাধারানীর সামনে বসে কৃষ্ণ কঠিন কঠিন মন্ত্র বলে মা কালীর পুজো শুরু করতে শুরু করেছে। সবাই হাত জোড়ে করে বসবেন, সবাই সবাই করজোড়ে বসবেন। কৃষ্ণ রাধারানীর মান ভাঙানোর জন্য কালী পুজো করছে, কঠিন কঠিন মন্ত্র বলছে। আমরাও একটু মন্ত্র বলি, আমরা একটু চণ্ডী পাঠ করি। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বশতকার স্বরাতিকা সুধাতমক্ষরেণেতি ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা অর্ধমাত্রা স্থিতা নিত্যা ইয়ানুচ্চর্মা বিশেষতঃ ত্বয়ি ধারয়তে সর্বং ত্বয়ি তৎশ্রীয়তে জগৎ ত্বয়ি তৎপালয়তে দেবি त्वमत्सत्तेतु सर्वदा विशिष्ट सृष्टिरूपा त्वं स्थितिरूपादिपालने तथा संवेदरूपान्ते जगतस्य जगन्मय महाविद्या महामाया महामेधा महास्तुतिः महामोहाच भवति महादेवी महाशूरि प्रकृतिस्त्वं हेयस्य सर्वत्र विभावेने कालरात्रि महारात्रि दारुणा त्वं ह्रीं त्वं बुद्धिर्वरक्षण लज्जामुक्तिधातुस्ति त्वं शान्तिधातुस्ति खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रनी तथा शङ्खनी चापिनी बाण भूषणी परिखायुधा शौमा शौनकराशेष सौमध्यस्तति सुन्दरी परापरणपरमा परमेश्वरी ओम सर्वमामलमन्तर्ति श्री सर्वार्थसाधके अनन्ये कल्पके गौरी नामकाय सृष्टिस्थिति विनाशाय शक्तिभूति सनातनि गुणाश्रय गुणमय नारायण नमस्ते। জননী
উমা জননী জননী। ও মায়েরা, ললিতা বিশাখা চিত্রা চম্পক লতিকা আটটা সখী হন। সর্বনাশ, এ তো গোয়ালার ছেলে, গরু চড়ায়, ধুলোয় গড়াগড়ি দেয়, দধি মাখন খাওয়া ছেলে। সেই ছেলে এত বড় বড় মন্ত্র বলতে কি করে? অবাক হয়ে গেল ললিতা বিশাখা। কিন্তু যার অবাক হওয়ার কথা, যার মান ভাঙার কথা, এই ব্যাপারগুলো দেখে তার কোনো পরিবর্তন নেই। কৃষ্ণ তাই ওই চণ্ডী পাঠ করছে, মার গান গাইছে। আমি সখা তো শোনিলে। মায়ের চণ্ডী পাঠ যখন হলো, তাহলে মায়ের একখানা গান কি গাইবো না বাদ দেব? মায়ের একটা গান গাইবো। আমি সখা তো শোনিলে ডুবে দোষ কারো নয় গো মা গো, দোষ কারো নয় গো মা। সখা তো শোনি ডুবে মরি কারো সখা তো শরীরে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো। কি দোষ? ধর্মা ধর্ম হল কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম কূপ। ধর্মা ধর্ম হল কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম কূপ। ধর্মা ধর্ম হল কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম কূপ। সে কূপে বেড়িল, সে কূপে বেড়িল কাল রূপ জল, কাল মনোরমা। দোষ কারো নয় গো মা গো, দোষ কারো নয়। আমার কি হবে তারিণী, ত্রিগুণ ধারিণী, দ্বিগুণ করেছে সগুণ। আস্তে আস্তে, এইগুলো হচ্ছে শ্যামা সঙ্গীতের মতো শ্যামা সঙ্গীত। আমি কোনো গায়ককে ছোট করছি না, আর আমি কারোর অশ্রদ্ধাও করছি না, কিন্তু গানের মধ্যে যদি সাহিত্য আর সুর সঠিকভাবে মিলন না হয়, সে গানের রস কখনো মানুষের মনের মধ্যে ঢোকে না। এই যে গানটা গাইছি, এই গান কত বছর আগে গাওয়া বলুন তো? এই গান গিয়ে বিখ্যাত হয়েছেন পান্নালাল ভট্টাচার্য, যিনি শ্যামা সঙ্গীত জগতের একদম শ্রেষ্ঠ গায়ক। কত বছর আগেকার গান, কিন্তু এখনো এই গান উজ্জ্বল অমর হয়ে আছে। আর আমরা মায়ের নামে গান করি, কি যে সব গান এখন বের করছে, কি কোনো ঠিক নেই বাবা। ঘোড়ার মাথা মুন্ডে, না তার কথা না তার সুর, কিচ্ছু নেই। গান গাওয়ার তো গান করে দিলাম, কিন্তু না, সাহিত্য খুব দরকার। এই দেখুন এই গানটার মধ্যে দেখুন বলছে, আমার কি হবে তারিণী, ত্রিগুণ ধারিণী, বিগুণ করেছে স্বপ্নে, কিসে এবারি নিবারি ভেবে দাশরথীর অনিবার বাড়ি নয়নে। সব ভাষা, আহা। আমার কি হবে তারিণী,
ত্রিগুণ ধারিণী দ্বিগুণ করেছে সগুণে, কিসে বাড়ি নিবারি ভেবে দাসরথীর অনিবার বারে নয়নে। ছিল বাড়ি কক্ষে ক্রমে এলো পক্ষে, জীবনে জীবনে মা কেমনে হয় রক্ষে। ছিল বাড়ি পক্ষে ক্রমে মা ছিল বাড়ি কক্ষে ক্রমে এলো পক্ষে, জীবনে জীবনে মা কেমনে হয় রক্ষে। আছি তোর অপেক্ষে দে মা মুক্তি ভিক্ষে, কটাক্ষেতে করে পার। দেখুন কেন কেমন অনুপ্রাস হয়েছে, দেখুন ক্ষয়মর্দন্য ক্ষীয় এর অনুপ্রাস হয়েছে। ছিল বাড়ি কক্ষে ক্রমে এলো বক্ষে, জীবনে জীবন মা কেমনে হয় রক্ষে। আছি তোর অপেক্ষে দেমা মুক্তি ভিক্ষে, কটাক্ষে করে পার। কত সুন্দর অনুপ্রাস করেছে। ছিল বাড়ি কক্ষে ক্রমে এলো বক্ষে, জীবনে জীবনে মা কেমনে হয় রক্ষে। আছি তোর অপেক্ষে দেমা মুক্তি ভিক্ষে, কটাক্ষেতে করে পার। মা দোষ কারো নয় গো মা, মা গো দোষ কারো নয় গো মা। সখা তো সলিলে ডুবে মরিস মা, দোষ কারো নয় গো মা, মা গো কারো মা। জননী জননী জননী। কৃষ্ণ পুজো করছে কালী ঠাকুরের, চণ্ডী ঠাকুরের। সখীদের মন পরিবর্তন হয়ে গেল যে কৃষ্ণ করছে কি করে কানায়। হ্যাঁ, ননি খাওয়া ছেলে, গরু চালানো ছেলে, রাখালদের সঙ্গে ঘুরে ঘুরে খাওয়া ছেলে, সেই ছেলেটা এত বড় বড় সংস্কৃত শ্লোক বলছে। হ্যাঁ, তোরা দেখবি যদি যায়, দেখবি যদি যায়, তোরা দেখবি যদি যায়, মানচণ্ডীর পুজো করে, মানচণ্ডীর পুজো করে, মানচণ্ডীর পুজো করে, রাখালের রাজা শ্যামরাই দেখবি যদি যায়, তোরা মানচণ্ডীর পুজো করে, মানচণ্ডীর পুজো করে, রাখালের রাজা শ্যামরাই দেখবি যদি যায়, তোরা দেখবি যদি যায়। এ ললিতা, এ বিশাখা, এ চিত্রা, ও বড়াই মা, দেখে যাও, দেখে যেটা কোনোদিন কৃষ্ণ করেনি আজকে সেটা করছে। বলে কি? বলে ওই দেখো কালী ঠাকুরের পুজো করছে, মানচণ্ডীর পুজো করছে। বলে তাহলে পূজার সামগ্রী পেলো কোথায়? জবা ফুল কোনটা? বলে কেন জবা ফুল দেখতে পাচ্ছ না? গোবিন্দের হাতের তলাটা লাল টকটক করছে, ওটাই জবা ফুল। হ্যাঁ,
করতল জবা ফুল না সাদল বিল্ল দল, করতল জবা ফুল আর না সামুদ্র বিল্ল দল, আর নয় অশ্রু হল গঙ্গা জল। অশ্রু হলো গঙ্গা জল দিচ্ছে চন্দ্র চণ্ডীর পায়ে, দেখবি যদি যায় দেখবি যদি যায় দেখবি যদি যায় দেখবি যদি যায়। মান চণ্ডীর পুজো করে মান চণ্ডীর পুজো করে ওই রাখার রাজা শ্যামরায়, দেখবি যদি যায় দেখবি যদি যায় দেখবি যদি যায় দেখবি যদি। ওমাইরা মন গলে গেল তো ললিতা বিশাখার, কিন্তু রাধারানীর মন গলে না। যার মন গলার কথা, যার জন্য কৃষ্ণ এত রকম ক্রিয়া করছে, অসাধ্য সাধন করছে, তার মন গলেনি। সে যেমন ওই ঘোমটা দিয়ে হুম করে মুখটা মালসা করে বসে আছে, মুখটা গম্ভীর করে একেবারে রাগে লাল টকটকে হয়ে সে ওই রকম বসেই আছে, তার মন কোনো পরিবর্তন নেই। তাহলে 3 নম্বর পদ্ধতি ফেল। এইবার 4 নম্বর পদ্ধতি। 4 নম্বর পদ্ধতি কি বলেছিলাম? কি বলেছিলাম? সাম দান ক্রিয়া 3 নম্বর, 4 নম্বরে ভেদ। হ্যাঁ, এই জন্য এই সব পালা তোমাদের বোঝা হবে না। এই সব পালা খুব কঠিন। এটা পালা বুঝতে গেলে মাথা একটু পরিষ্কার করে আসতে হবে। ওই জন্যে মহাজনী পদের গানগুলো এবং যে পালা পর্যায়ের গানগুলো, যে লীলা পর্যায়ের গান, ওই জন্য আমাদের দক্ষিণ 24 পরগনায় বেশি হয় না। খানিকটা হয় অষ্টকালীন, কিন্তু পর্যায় গান খুব বেশি হয় না। অষ্টকালীন আমরা শুনে শুনে অভ্যস্ত, এখন সকাল থেকে শুরু করে রূপ, উত্তর গোষ্ঠ, রাস, এগুলো শুনে অভ্যস্ত, কিন্তু এগুলো হচ্ছে পর্যায় গান। এর মধ্যে এগুলো শোনা খুব মুশকিল আছে, ওই জন্য তোমরা মনেই রাখতে পারছো না। সাম দান ক্রিয়া ভেদ। ভেদ মানে কি? তুমি কত তুচ্ছ, আমি কত উচ্চ, এইটা বোঝানো, এইটা নায়িকাকে বোঝানো। এইবার যখন দেখলো ক্রিয়া পদ্ধতিতে কোন রকম কাজ হচ্ছে না, তখন কৃষ্ণ এইবার ভেদ পদ্ধতি অবলম্বন করছে। এই যে ললিতা বিশাখা, তোমাদের রাধারানীকে মানটান করতে বারণ করবে, আমার সামনে বেশি যেন মানটান না দেখা। হ্যাঁ, মান করবে তো অন্য জায়গায়, আমার কাছে যেন না করে। তোমাদের রাধারানীকে চেনে কে? রাধারানীকে চেনে? তোমাদের রাধারানী আমার বাম দিকে থাকে বলেই তবে তোমাদের রাধারানীর এত পরিচয়। তোমাদের রাধারানী আমার বাম দিকে থাকে বলে, আমার প্রিয়তমা বলে আজকে রাধারানীর এত পরিচয়। হ্যাঁ গো, আমার প্রিয়তমা না হয়ে রাধারানী যদি কংসের প্রিয়তমা হতো, কংসের প্রিয়তমা, তাহলে তোমাদের রাধারানীর এত নাম থাকতো? হ্যাঁ, ওই রাধারানীকে মান করতে বলো, অন্য জায়গায় গিয়ে মান করতে বলো, আমার সামনে যেন বেশি মানটান না করে। আমি কি করেছি জানো? আমি কত উচ্চ জানো? আমি যা যা করেছি সেটা কেউ কখনো কল্পনাই করতে পারবে না। আরে বাবা, কি করেছো তুমি? কি করেছি শোনো, শোনো। মীন কুর্ম বরাহ বাম দিনা দিনা দিনা, মীন কুর্ম বরাহ বামন নৃসিংহাদি অবতার, মীন কুর্ম বরাহ বামন নৃসিংহাদি অবতার। কে না জানে বৃন্দাবনে কহি তবে অবতার, কে না জানে বৃন্দাবনে কহি তবে অবতার। কে না জানে বৃন্দাবনে কহি তবে অবতার, কে না জানে বৃন্দাবনে কহি তবে অবতার। আর কি করেছি শোনো। পরশুরাম রূপ ধরি ক্ষত্রিয় নিধন করি, পরশুরাম রূপ ধরি ক্ষত্রিয় নিধন করি, রামচন্দ্র রূপ ধরি রাবণ বধ করি, রামচন্দ্র রূপ ধরি রাবণ বধ করি।
আমি কি কি করেছি। সত্যযুগ থেকে দাপর যুগ পর্যন্ত দেখো কত অবতার আমার হয়েছে। মীন অবতার প্রথম হয়েছিল। ও মায়েরা, মীন অবতার কৃষ্ণ প্রথম হয়েছিল। আপনারা যদি দশাবতারের বর্ণনা চান তাহলে শ্রীমদ ভাগবত পড়তে পারেন, নইলে জয়দেবের গীত গোবিন্দের জয় জগদীশ হরে গানটা পড়তে পারেন। 10টা অবতারের বর্ণনা আছে। ভগবান বিষ্ণু সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত 10টা অবতার হবেন। তার মধ্যে প্রথম অবতার হয়েছিল কি? মীন অবতার, মাছ। ওমায়েরা, মাছ হয়েছিল ভগবান। কবে হয়েছিল? সত্যব্রত মনু দান করেছিলেন, আর দান করার পর তার মনের মধ্যে অহংকার হয়েছিল যে আমার থেকে বড় দানী বোধ হয় আর কেউ নেই। এই অহংকার করে যখন নদীর জলে গিয়ে যখন তর্পণ করছে, যখন তর্পণ করতে করঞ্জলিতে জল নিয়েছে, দেখছি করঞ্জলিতে হাতের ওই অঞ্জলির মধ্যে একটা ছোট্ট পুঁটি মাছ উঠেছে। পুঁটি মাছ, ওই পুঁটি মাছ উঠে বলছে, আমায় বাঁচান, আমায় বাঁচান, রাজা আমায় বাঁচান। কি হচ্ছে? তোমার পুঁটি মাছ কথা বলে, হ্যাঁ এই কি হয়েছে তোমার? বলে, মহারাজ আপনার করঞ্জলিতে আমি উঠে পড়েছি, এত ছোট জায়গায় আমার জায়গা হচ্ছে না, আমার জন্য জায়গা দিন। আপনি তো বড় দানি, আপনি সবার জন্য দান দিয়েছেন, আমি আপনার কাছে দান চাই, আমার জায়গা হচ্ছে না, আমাকে জায়গা দিন। তখন রাজা সেই করঞ্জলির মাছটাকে, পুঁটি মাছকে নিয়ে একটা বাড়িতে গিয়ে একটা গামলার মধ্যে রেখে দিল। ও মায়েরা, যেই গামলার মধ্যে রেখেছে, গামলার মধ্যে বড় হয়ে গেল গামলার মাপে। পুঁটি মাছটা বড় হয়ে গেল। হ্যাঁ, যেই বড় হয়ে গেল আবার ডাকতে শুরু করেছে, মহারাজ মহারাজ। কি হলো? বলে, আমার এখানেও জায়গা হচ্ছে না, আমাকে আরো বড় জায়গা দিন। এবার সেই মাছটাকে নিয়ে গিয়ে মহারাজা ফেললো নিজের ঘরের কুয়োর মধ্যে। কুয়োটা অনেক বড়, তার মধ্যে ফেললো। যেই কুয়োর মধ্যে ফেলেছে অমনি আরো বড় হয়ে গেল, কুয়োর মাপ হয়ে গেল। আবার চিৎকার করছে, মহারাজ জায়গা দিন, কুয়োর মধ্যে আমার জায়গা হচ্ছে না। তখন মাছটাকে তুলে নিয়ে গেলে আবার সেই নদীর মধ্যে ফেলে দিল। নদীর মধ্যে যেই দিয়েছে মায়েরা, মাছটা আবার লম্বা হয়ে এত বড় হয়ে গেল যে নদীর মতো লম্বা হয়ে গেল। আবার বলছে, মহারাজ আমার জায়গা দিন। এবার সমুদ্রের মধ্যে গিয়ে ফেলে দিল। সমুদ্রের মধ্যে যেই মাছটা গেছে, মাছটা বিশাল আকার সমুদ্রের মতো হয়ে গেল। তখন সত্যব্রত মনু বলছে, আপনি যে সে মাছ নন, আপনি নিশ্চয়ই কোনো ঈশ্বর, কোন দেব দেবীর অংশ, আপনি বলুন আপনি কে? তখন এই মাছের ভেতর থেকে ভগবান শ্রী বিষ্ণু উদয় হল, যে আমি এসেছি তোমাকে পরীক্ষা করতে। দান করার ফলে তোমার মনের মধ্যে অহংকার হয়েছে, তাই অহংকারটা ভাঙার জন্য আমার আসা। তখন সত্যব্রত মনু বলছে, দেখুন আপনি আমার অহংকার ভাঙতে এসেছেন, তা আপনি তো অন্য রূপেও ভাঙতে পারতেন, আপনি মাছ রূপে এলেন কেন? অন্য রূপেও তো ভাঙতে পারতেন, মাছ রূপে এলেন কেন? তখন ভগবান বলছে, বাহ, তোমার তো মাথায় বুদ্ধি আছে, ভালো, বেশ ভালো প্রশ্ন করেছো, মাছ রূপে আমি এলাম কেন? শোনো, কিছুদিন পর, আর কিছুদিনের মধ্যেই এই সমগ্র পৃথিবী সম্পূর্ণভাবে জলের মধ্যে সৃষ্টি লয় হয়ে যাবে। আমি তখন মৎস্য অবতার হব। আর সত্যব্রত মনু, তুমি একটা বিরাট জাহাজে করে তোমার এই সৃষ্টির সমস্ত জীবকে নিয়ে ওই জাহাজের মধ্যে উঠবে, আর আমি যে শিঙি মাছ হয়ে আসব, আমার এই মাছের কাঁটার মধ্যে জাহাজের এই নোঙরটা লাগিয়ে দিয়ে তুমি সৃষ্টিকে রক্ষা করবে। এইভাবে আমার প্রথম অবতার হবে। তা মায়েরা, ওই হচ্ছে মীন অবতার। ভগবান মাছ হয়েছিল। ওই জন্য সব মাছ কিন্তু মাছ নয়, অবতার নয়, সব মাছ অবতার নয়, শিঙি মাছ। আপনাদের দিকে শিঙি মাছকে কি বলে আমি জানি না, শিঙি মাছই বলে। শিঙি মাছ, শিঙি মাছের কাঁটা আছে না, ওই শিঙি মাছের কাঁটার উপরে নোঙর বেঁধে জাহাজে করে সমস্ত জীবকে রক্ষা করেছিল সত্যব্রত মনু। সত্যযুগ, এই সত্যযুগ থেকে, হ্যাঁ, সত্যযুগ থেকে এই কলিযুগ পর্যন্ত ভগবানের অবতার রয়েছে। তা কৃষ্ণ আজকে বলছে যে রাখো রাখো তোমার ওই মান। সত্যযুগে কত লীলা করলাম, হ্যাঁ, মীন, কুদ্ম, বরাহ, নৃসিংহ সব সত্যযুগের ব্যাপার। আর ত্রেতা যুগে পরশুরাম সহস্রবাহুকে বধ করেছিলাম, 21 বার ক্ষত্রিয় শূন্য করেছিলাম পৃথিবীকে। আর রাম রূপে
রাবণের রাজ্যে গিয়ে, রাবণের দেশে গিয়ে রাক্ষসকুল উদ্ধার করেছিলাম আমি রাম। তখন ললিতা বিশাখা বলছে, এই যে কৃষ্ণ, এই যে বড় বড় কথাগুলো আমাদের শোনাচ্ছ, মিন, কুর্ম, বরাহ, বামন, এগুলো যে তুমি হয়েছিলে তার প্রমাণ কোথায়? তুমি যে হয়েছিলে তার প্রমাণ কোথায়? কৃষ্ণ মনে মনে ভাবছি, আমার ঝাল আমাকেই ঝাড়ে, প্রমাণ দাও। তাহলে বিশ্বাস হচ্ছে না, সত্য যুগের কথা বিশ্বাস হচ্ছে না, ত্রেতা যুগের কথা বিশ্বাস হচ্ছে না, বাদ দাও, বাদ দাও, এই যুগের কথা ধরো, এই যুগের কথা ধরো। পুতনা বধ শকট ভঞ্জন কালী দমন কথা, পুতনা বধ শকট ভঞ্জন কালী দমন কথা, কে না জানে বৃন্দাবনে শুনো বৃষ ভানুসুতা, কে না জানে বৃন্দাবনে শুনো বৃষ ভানুসুতা, কে না জানে বৃন্দাবনে শুনো বৃষ ভানুসুতা, কে না জানে বৃন্দাবনে শুনো বৃষ ভানুসুতা। তোমাদের যদি সত্যযুগ ত্রেতা যুগের কথা বিশ্বাস না হয়, তাহলে দাপর যুগের কথা ধরো। পুতনা বধ কে করেছে? শকট ভঞ্জন কে করেছে? বকাসুর বধ কে করেছে? অঘাসুর বধ কে করেছে? দাবানল কে খেয়েছে? হ্যাঁ, অরিষ্টাসুর বধ কে করেছে? কালী এটা অবশ্য তুমি করেছো। কে করেছে? পুতনা বধ, শকট ভঞ্জন, অরিষ্টাসুর, কালীয় দমন, ব্রহ্মমোহন, অঘাসুর, বকাসুর সব কে করেছে? সব তো আমি করেছি। তোমার রাধারানী মান করতে বারণ করো। যখন এরকম কথা বলেছে, তখন রাধারানী ললিতাকে ডেকে বলছে, ললিতা শোন। ললিতা যখন এসছে, ললিতার কানে কানে কি ফুসফুস বলে বলে দিল। আর যেই বলে দিল, তখন ললিতা কৃষ্ণকে বলছে যে, শোনো কৃষ্ণ, রাধারানী বলল যে তোমাকে যারা পুজো করে তুমি তাদের কাছে যাও, তুমি এখানে এসে দাঁড়িয়ে আছো কেন? তুমি পুতনা বধ করেছো, অঘাসুর বধ করেছো, বকাসুর বধ করেছো, এই কথা মেনে নিয়ে তোমাকে ভগবান ভেবে যারা পুজো করছে তুমি তাদের কাছে যাও, এখানে এসে দাঁড়িয়ে আছো কি জন্য? হ্যাঁ, সব রাজার ছেলে ভগবান টগবান অন্য কারোর কাছে দেখাবে, আমাদের কাছে না। এমন একটা ইশারা করে দিল রাধারানী, আর এমন একটা কথা বলে দিল, ব্যাস। এতক্ষণ যত কৃষ্ণ হম্বিতম্বি করছিল, সব হম্বিতম্বি একেবারে ফুসবন্তর হয়ে গেছে, আর কোনো হম্বিতম্বি কাজে লাগলো না। মায়েরা, এইবার কি আছে? সাম, দান, ক্রিয়া, ভেদ চারটে ফেল হয়ে গেল। এইবার কি আছে? 5 নম্বরে কি ছিল? এই 5 নম্বরে ছিল নদী। আর এই নদীটাই হচ্ছে আমাদের বৈষ্ণব পদাবলী সাহিত্য জগতে একটা শ্রেষ্ঠ জায়গা, একটা শ্রেষ্ঠ জায়গা। এই নদীর জন্য, এই নদীকে বোঝাতে গিয়ে কৃষ্ণ যে কত নত হতে পারে এটা বোঝাতে গিয়ে স্বয়ং ভগবান গোলক থেকে নেমে এসে এই বাংলার মাটিতে জয়দেবের গোস্বামীর বাড়িতে কেন্দুলি গ্রামে স্বয়ং নিজের হাতে এসে নিজের কথা লিখে দিয়ে গেছিলেন। এই নদী, সেই গানটা হচ্ছে, বদসী যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমদি হরতি দরতি নিরম অতি ঘোরম। এই গানটি বৈষ্ণব জগতের একটা শ্রেষ্ঠ গান। এই নদী জায়গাটা শ্রেষ্ঠ জায়গা। মায়েরা, আপনারা একটু এবার মন দিয়ে শুনবেন, কেননা এইসব লীলাগুলো তো আপনাদের শুনে অভ্যাস নেই, ওই জন্য এইসব লীলাগুলো আপনাদের বেশি ভালো লাগবে না, কিন্তু সঠিকভাবে আস্বাদন করলে পথ ধরে ধরে এই লীলার রস পাবেন। কৃষ্ণ রাধারানীর পায়ে ধরছে, যার পা ধরার জন্য, যার চরণ ধরার জন্য জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের কোটি কোটি ঋষি মুনিগণ ধ্যানে ধ্যানে পায় না, যোগী যোগীতে যোগে পায় না, সেই ভগবান কৃষ্ণ আজকে রাধারানীর পায়ে ধরছে।
সেই জায়গাটা গান হচ্ছে বদসী যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমদি হরতি দরতি বিরমতি ঘোর। এই গানটা অষ্টতালের গান। বদসী যদি কিঞ্চিদপি দপি দন্তরুচি রাধিকো ও ও ও ও রাধে হরতি অতি দরতি অতি মিনতি অতি ঘোরম 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 এবার এই যে গানটা করলাম না, এই গানটার মধ্যে 8খানা তাল হয়েছে। এটা যারা গান শিখেছে তারা জানে। এগুলো সাধারণ শ্রোতার জন্য না, এগুলো সাধারণ শ্রোতার জন্য নয়, একে বলে অষ্টতাল। এই যে সুরটা গাইলাম, এই সুরটা আজকের সুর নয়, 800 বছরের পুরনো সুর। 800 বছরের পুরনো সুর, 800 বছর ধরে এই গান গাওয়া হচ্ছে বাংলায়। সব গান কি জানে? গুরুমুখী বিদ্যা করতে হয় এই জন্য। এইগুলো হচ্ছে কীর্তনের আদি গান। আর এই সব গানগুলো না জানলে কীর্তনের যে আদি বস্তুগুলো ওইগুলো হারিয়ে যাবে। এগুলো হচ্ছে কীর্তনের আদি বস্তু। তাহলে কথাটা কি বললাম? বদসী যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমদি হরতি দরতি বিরমতি ঘোরম। এবার পরের লাইনটা বীর বিক্রম। স্ফুরত ধরসী ধবে তব বদন চন্দ্রমা রোচৈতি লোচন চকোরম। হ্যাঁ, আচ্ছা মানেটা একটু জেনে নিন। বদসী যদি কিঞ্চিদপি, তুমি যদি একটু কথা বলো, দন্তরুচি কৌমদি, তোমার কথা বলতে গেলে যে দাঁতের শোভা বেরোবে, দাঁতের শোভা যে উজ্জ্বল হবে, তাতে হরতি দরতি বিরমতি ঘোরম, তাতে আমার মনের সকল অন্ধকার দূর করবে। হ্যাঁ, তাহলে বদসী যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমদি হরতি দরতি বিরমতি ঘোরম। হ্যাঁ, এবার পরেরটা হচ্ছে বীর বিক্রম। সেই বীর বিক্রমের তাল ওগো স্ফুরত ধরসী ধরে অপবদন চন্দ্রমা রোচয়তি লোচন চকোরম। এই হচ্ছে সুর একই থাকলো, শুধু তালটা পরিবর্তন হয়ে গেল। স্ফুরত ধরসী ধবে তব বদন চন্দ্রমা রোচয়তি লোচন চকোরম। প্রিয় চারুশূলে মঞ্চময়ী মানবনিদানম সপতি মদনানল দহতি মম মানসং দেহি মুখ কমল মধুপানং ত্বমসি মম জীবনং তমসি মম ভূষণং তমসি মম ভবজলধিরত্নং ভবতু ভবতি হময়ি সততমনোধিনী তত্র মম হৃদয়মাধিযত্নং। অনেক বড় পদ, অনেক কথা রয়েছে, কিন্তু সকল কথা লিখতে লিখতে জয়দেব গোস্বামী গোবিন্দের ভাব অবলম্বন করে লিখতে লিখতে শেষে যখন লিখলেন স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং, এই কথা বলে জয়দেব গোস্বামীর হাত স্তব্ধ হয়ে গেল। না, এর পরেরটা আমি লিখতে পারবো না, এর পরের কথাটা আমি লিখতে পারবো না। কৃষ্ণ করলেন বটে, কিন্তু আমি লিখতে পারবো না। শাস্ত্রে প্রমাণ আছে, ঈশ্বরের ঈশ্বরত্ব পরীক্ষা করার জন্য ভৃগু গিয়ে ভগবানের বুকে লাথি মেরেছিল। বিষ্ণুর বুকে ভৃগুর চরণ চিহ্ন, তাহলে ভক্তের চরণ চিহ্ন, ভগবানের চরণ চিহ্ন ভক্তের হৃদয়ের মধ্যে থাকবে, এটার প্রমাণ কিন্তু বিষ্ণু পুরাণ দিয়ে দিয়েছে। কিন্তু আমি যদি এই পদাবলী লিখতে গিয়ে যদি একবার লিখে ফেলি,
যে রাধারানীর চরণে কৃষ্ণ মাথায় তুলে নিয়েছে, পরবর্তীকালে লোকেরা বলবে আপনার প্রমাণ কোথায়? আমি কি করে প্রমাণ দেব? প্রমাণ তো দিতে পারবো না। জয়দেব গোস্বামীর হাত স্তব্ধ হয়ে গেল। জয়দেব গোস্বামী লিখতে পারলেন। মনে মনে বলছে, হে গোবিন্দ, আমি কি করে প্রমাণ খুঁজে আসব? বিষ্ণুর চরণ চিহ্ন, বিষ্ণুর বুকে ভিগুর চরণ চিহ্ন আছে, এটার প্রমাণ দেওয়া যাবে, কিন্তু দেহি পদ পল্লবম আমি কি করে লিখব? আমি কি করে বলবো, হে রাধে, তোমার চরণ পল্লব আমার মস্তকেরই ভূষণ করো? এ কথা যেই লিখে দেব, পরবর্তীকালে লোকে আমার দিকে আমাদের তুলে প্রমাণ চাইবে। প্রমাণ আমি কি করে দেব? কেননা ভগবানের হৃদয়ের মধ্যে ভক্তের চরণ এসেছে, এটুকু মেনে নেওয়া যায়, কিন্তু ভগবানের মাথার উপরে ভক্ত চরণে দিয়েছে, এ তো মেনে নেওয়া বড় কঠিন। লিখতে পারলো না। না, আমার লেখা হচ্ছে না, আমার বড় বিরক্ত লাগছে, আর ভালো লাগছে না, আমি কিছুই খুঁজে পাচ্ছি না কবিতা, পরে লিখব। পদ্মা, পদ্মা, জয়দেবের স্ত্রী পদ্মাবতী, আমাকে তেলের খুঁড়িটা দাও, আমি স্নান করি আসি। মায়েরা, তেলের খুঁড়ি নিয়ে জয়দেব গেল অজয় নদী স্নান করতে। অজয় নদী স্নান করতে গেছে, এদিকে গোলক ধামে গোবিন্দের আসন টলে গেছে। গোবিন্দ মনে মনে ভাবলেন, জয়দেব তো আমার কৃপা জানে না, ও জানে না, ও যে এতক্ষণ পদাবলী লিখেছে ওটা ও লেখেনি, আমি ওর হাত দিয়ে লিখিয়ে দিয়েছি। তাই স্বয়ং গোবিন্দ গোলক বৈকুণ্ঠ থেকে জয়দেবের রূপ ধারণ করে জয়দেবের গৃহে আগমন করলেন। পদ্মা, পদ্মা, কে? স্বামী, তুমি এত তাড়াতাড়ি চলে এলে? এই তো তুমি তেলের খুঁড়ি নিয়ে গেলে এক্ষুনি, এত তাড়াতাড়ি তোমার স্নান হয়ে গেল? হ্যাঁ পদ্মা, আমার কবিতাটা মনে পড়েছে, ওই জন্য স্নান টান তাড়াতাড়ি সেটা আমি চলে এলাম। কবিতা মনে পড়ে গেছে, কবিতাটা লিখতে হবে, নইলে ভুলে যাবো আমি কবিতাটা। ঠিক আছে স্বামী, তাহলে আপনি কবিতাটা লিখে আসো। জয়দেব রূপী গোবিন্দ জয়দেবের গৃহে, জয়দেবের গৃহে এসে জয়দেবের মন্দিরের মধ্যে ঢুকেছে। কি অপূর্ব লেখা জয়দেবের! এই হলো অমৃতের মতো লেখা। বিশ্ব ব্রহ্মাণ্ড যতদিন থাকবে, জয়দেবের এই মধুর গান ভক্তদের হৃদয়ের মধ্যে বিরাজ করবে। কি সুন্দর লিখেছিল, তুই সুখ সারে সারে মরণ মনোহর বেশম। আবার এই পদে লিখতে গিয়ে বলেছে, তোমামাসি মামা জীবনং তমসি মামা ভূষণং তোমামাসি মামা ভবজলধি রত্নং। এ তো পদ নয়, এ যে অমৃতের মতো সার। যেটা জয়দেব লিখতে পারেনি সেইটা আমি এবার লিখে দিই। গোবিন্দ বাঁকা করে, বাঁকা লেখাবি পুঁথির মধ্যে গোবিন্দ নিজের আঙুল চাপিয়ে দিলেন, নিজের কলম চাপিয়ে দিলেন। কি লিখলেন? দেহি পদ পল্লব মুরারা, দেহি পদ পল্লব মুরারা, দেহি পদ পল্লব মুরারা। লিখে দিয়ে পদকে সম্পূর্ণ করলেন ভগবান কৃষ্ণ স্বয়ং। পদ্মাবতী এসে বলছে, স্বামী তাহলে আপনার জন্য অন্ন পরিবেশন করি? হ্যাঁ, অন্ন পরিবেশন করি। মায়েরা, পদ্মাবতী কিন্তু একবারের জন্য বুঝতে পারছে না সেটা তার স্বামী নয়, সে যে স্বয়ং ভগবান। বুঝতে পারে। অন্ন পরিবেশন করে দিল। যখন অন্ন পাচ্ছে জয়দেব, প্রসাদ পাচ্ছে, জয় পদ্মাবতী তার অঙ্গে বাতাস করে দিচ্ছে। যখন প্রসাদ সেবা হয়ে গেল,
বলে তাহলে স্বামী এবার আপনি বিশ্রামে যান, আপনার অতিরিক্ত প্রসাদ আমি এবার গ্রহণ করব। জয়দেবের শয়ন মন্দিরে গেল স্বয়ং ভগবান। পদ্মাবতী জয়দেবের চরণ সেবা করছে, মানে গোবিন্দের চরণ সেবা করছে। গোবিন্দ যখন ঘুমের ভান করে পড়ে গেল, ঘুমের ভান করে শুয়ে রইল, পদ্মাবতী মনে মনে ভাবছে আমার স্বামী তাহলে ঘুমিয়ে পড়েছে, এইবার আমি প্রসাদ পাবো। স্বামীকে ঘুম পাড়িয়ে রেখে পদ্মাবতী প্রসাদ পেতে বসেছে। প্রসাদ পেতে বসেছে পদ্মাবতী, এবার আসল জয়দেবে সেইবার হাজির হয়েছে। পদ্মা, তুমি আমায় ছাড়া প্রসাদ পাচ্ছ পদ্মা? যেই বলেছে পদ্মা সঙ্গে সঙ্গে ঘুমটা টেনে দিল পদ্মাবতী। দাদা খবরদার, আর এগিয়ে আসবেন না। কি হলো পদ্মা, তুমি আমায় দেখে ঘুমটা দিচ্ছ কেন? খবরদার, ওইখানে দাঁড়িয়ে যা। আমার স্বামী কিন্তু ভেতরে ঘুমাচ্ছে। আপনি ঠক, আপনি প্রতারক, আপনি আমাকে ছলনা করতে এসেছেন। আমিও শাস্ত্র পড়েছি, গৌতম ঋষির স্ত্রী অহল্যাকে পরীক্ষা করতে গেছিল ইন্দ্র, এইভাবে তার সতীত্ব নাশ করেছিল। আপনি যেখানে আছেন ওইখানে দাঁড়িয়ে থাকুন। আপনি ঠক, আপনি প্রবঞ্চক। তখন আসল জয়দেব বলছে পদ্মাবতী, তুমি কি বলছো? ঠগ প্রতারক যদি কেউ হয়ে থাকে, আমার আগে যে এসেছে সে, আমি নই। এই তো আমার হাতে তেলের খুরুই, তুমি তো আমার হাতে তেলের খুরুই দিয়ে বললে স্নান করে এসো। আমার আগে যে এসেছে তার হাতে কি তেলের খুরুই ছিল? এইবার তো পদ্মাবতী চমকে উঠেছে, তার হাতে তো তেলের খুরুই ছিল না। সর্বনাশ, আমি তাহলে কাকে সেবা করলাম? জয়দেব বলছে তুমি কাকে সেবা করেছো? কি করলো সে? স্বামী, সে তো বললো কবিতা মনে পড়েছে, কবিতা লিখতে গেল গ্রন্থ মন্দিরে গিয়ে। গ্রন্থ মন্দিরে কবিতা লিখতে গেছে? কই দেখি, আমাকে নিয়ে চলো না সেই মন্দিরের মধ্যে। গ্রন্থ মন্দিরে জয়দেব গিয়েছে। ওরে বল ভাইরা, দেখছে গ্রন্থ মন্দির পদ্ম ফুলের গন্ধে বো বো করছে, আর পুঁথির পাতা উল্টে রাখা রয়েছে। যেখানে শেষ করেছিল জয়দেব, তার নিচের, তার তলায় বাঁকা হাতের বাঁকা অক্ষরে দেখতে পেল, ওগো পদ্মাবতী, এই দেখো কার লেখায় আমার পুঁথির মধ্যে পড়েছে। এই যে স্বয়ং গোবিন্দ নিজের বাঁকা হাতের বাঁকা লেখা নিজে লিখে দিয়েছে। স্মরগর লখণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদ পল্লব। তারপরে কি করলো পদ্মা? শয়নে গেল। তাহলে চলো শয়ন মন্দিরে। শয়ন মন্দিরে গিয়ে দেখে কেউ তো শয়ন মন্দিরে নাই, শুধু বিছানার চাদরটা আঁকা বাঁকা ভাবে পড়ে রয়েছে। মনে হচ্ছে কেউ যেন শুয়েছিল। তখন জয়দেবী পদ্মাবতীর দুটো হাত ধরেছে। পদ্মা, এতদিন গোবিন্দের গান রচনা করে আমি গোবিন্দের চরণ সেবা করতে পারলাম না, আর তুমি কেবলমাত্র আমার স্ত্রী হয়ে জগৎপতি গোবিন্দের চরণ সেবা করেছ। আবার তুমি কত ভাগ্যবতী, গোবিন্দের পাওয়া প্রসাদের অতিরিক্ত প্রসাদে তুমি পেতে বসেছ। ওগো পদ্মা, দাও দাও আমার প্রসাদ, দাও দাও আমার প্রসাদ। ওগো পদ্মা, তুমি বড় বড় ভাগ্য
ওগো দাও প্রসাদ ওগো তুমি বড় ভাগ্যবতী, তুমি সেবা করলে জগৎপতি ওগো তুমি বড় বড় ভাগ্যবতী তুমি সেবা করলে জগৎপতি, ওগো তুমি বড় ভাগ্যবতী তুমি সেবা করলে ওগো দাও আমায় প্রসাদ দাও। তাই পদের শেষে জয়দেব লিখে দিয়েছে জয়তি পদ্মাবতী রমণ জয়দেব কবি ভারত ভণিতমতি সাত ইতি চটুল চাটুপট চারুমদ বৈরন রাধিকমধিপচন জাতন জয়তি পদ্মাবতী রমণ জয়দেব কবি ভারত ভণিতমতি সাত। দেখুন এই হচ্ছে বৈষ্ণব। জয়দেব গোস্বামী পদ্মাবতীর জন্যই কিন্তু গোবিন্দের প্রসাদ পেয়েছিল। স্ত্রী হয়ে জয়দেব পেল না গোবিন্দের চরণ, স্ত্রী হয়ে গোবিন্দের চরণ সেবা করল পদ্মাবতী। তাই এমন বৈষ্ণবের নিষ্ঠা যে নিজের নামটা লেখার আগে স্ত্রীর নামটা লিখে দিলেন জয়তী পদ্মাবতী, তারপরে নিজের নাম রমণ জয়দেব কবি ভারত ভণিতমতি সাধন। গোবিন্দ আমার চরণ ধরে কান্নাকাটি করলেন, কিন্তু তবু রাধারানীর মান গেল না। তবু রাধারানীর মান গেল না মায়েরা। নতি, এই জন্যই নতি অংশটা বৈষ্ণবদের ক্ষেত্রে, বৈষ্ণব বাবাজিদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আর এই নতির জন্যই এখনো পর্যন্ত সেই 800 বছর ধরে এখনো পর্যন্ত বীরভূমের বুকে অজয় নদীর তীরে জয়দেবের গোস্বামীর পাঠে কেন্দুলি গ্রামে এখনো পর্যন্ত জয়দেবের মেলা হয়। ও মায়েরা জয়দেবের মেলায় গেছেন তো? জয়দেবের মেলায় যাননি? যারা যারা জয়দেবের মেলায় গিয়েছেন হাত তুলুন একবার। কারা কারা জয়দেবের মেলায় গিয়েছে দেখি। এত কম গিয়েছেন কেন? জয়দেবের মেলায় ঘুরে আসবেন। এবছর আপনারা ঘুরতে পারবেন কিনা জানি না, কারণ এখন আবার নতুন করে বিধিনিষেধ চালু হচ্ছে। এবছর হয়তো হতেও না পারে, কিন্তু যখন আপনাদের সময় হবে, যখন আপনাদের সুযোগ হবে, একবার জয়দেব পাঠে ঘুরে আসবেন। আমার সৌভাগ্য হয়েছে বাবা, জয়দেবের মেলায় তো আমি গান অনেক বছরই করেছি, বহু বছরই করেছি, কিন্তু ওই জয়দেব পাঠে জয়দেব গোস্বামীর মন্দিরের একেবারে সামনে জ্যৈষ্ঠ মাসে একটা 24 প্রহর হয়, সেই একেবারে মন্দিরের সামনেই গান করার সৌভাগ্য আমার হয়েছে। এখনো পর্যন্ত সেই কৃষ্ণ মূর্তি রাখা আছে, আর সেই কথা লেখা আছে, দেহি পদপল্লব মুদার। রাধারানীর চরণ ধরে কৃষ্ণ প্রার্থনা করলো, নতি স্বীকার করলো, কিন্তু তবুও রাধারানীর মান গেল না। তাহলে পঞ্চম উপায় ফেল হয়ে গেল। এবার ষষ্ঠ উপায় কি ছিল? উপেক্ষা, মানে চুপ করে থাকা। চুপ করে থাকলো, কৃষ্ণ চুপ, রাধারানীও চুপ, দুজনেই চুপ। তা দুজনে যদি চুপ করে থাকে তা কতক্ষণ থাকবে? সব চুপচাপ করে কতক্ষণ বসে থাকবে? দুজনে যখন চুপ হয়ে গেল, কথা শুরু করলো সখীরা। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, রাধে, এ রাধে, চন্দ্রাবলীর কুঞ্জে গোবিন্দ গেছিল, তাতে তোর রাগ হয়েছে, সে রাগ আমরা মেনে নিলাম। অভিমান হয়েছে, মেনে নিলাম, কিন্তু মান করা স্ত্রীদের ভূষণ,
কিন্তু এত মানও ভালো নয় যে মানে নিজের আসল রত্নটা হারিয়ে যাবে। অতিরিক্ত সবকিছু ভালো নয়। অতি দর্পে হত লঙ্কা, কি বাবা বাংলায় কথা আছে না, অতি দর্পে হত লঙ্কা, এখানে রাখো। অতি মানে চ কৌরবা, অতি দানে বলিবদ্ধ। সবকিছু অতিরিক্ত ভালো নয়। অতিরিক্ত দান করেছিল বলে বলি গোবিন্দের চরণে বাধা পড়েছিল, অতিরিক্ত মান করেছিল বলে কৌরবদের সর্বনাশ হয়েছিল, আর অতিরিক্ত অহংকার করেছিল বলে রাবণের কুল সর্বনাশ হয়ে গেছিল। তা রাধে মান করবি কর, মান করবি কর, কিন্তু এতটাও মান ভালো নয় যে তুই আসল রত্নটাকে হারিয়ে ফেললি। এতক্ষণ তোর চরণ ধরে যে কান্নাকাটি করলো, তার চরণ পাওয়ার জন্য এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবাই কান্নাকাটি করে। হ্যাঁ, সবাই কান্নাকাটি করে। যোগী যোগ ভুলে যায়, ধ্যানী ধ্যান ভুলে যায়, ঋষিমুনির তপস্যা ভেঙে যায় ওই কৃষ্ণের চরণ পাবে বলে। আর সেই কৃষ্ণ তোর পায়ে ধরে এত সাদাসাদি করছে, তোর মন রাখছে না এত এত মান করতে নেই, এত মান করিস না। কিন্তু দুজনেই চুপ, শুধু সখীরা বোঝাচ্ছে। উপেক্ষা, চুপ করে থাকার পরেও কিন্তু রাধারানীর মান গেল না। সখীদের বোঝানোর পরেও রাধারানীর মান গেল না। তখন এবার কৃষ্ণ মনে মনে ভাবছে, এবার আমার কি করতে হবে, এবার রসান্তর, রস, চমকপ্রদ রস সৃষ্টি করতে হবে। এই চমকপ্রদ রস সৃষ্টি করার জন্য কৃষ্ণ কি করলেন? কৃষ্ণ আমার কি করলেন জানো মায়েরা? কৃষ্ণ রাধে 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 বলতে বলতে কাঁপতে কাঁপতে ছত্তরে মাটিতে ছত্তর করে। বলে কি হলো এবার বাবা? কথা বলতে বলতে হঠাৎ পড়ে গেল, ছত্তর করে কাঁপছি কেন? কি হয়েছে, কি হয়েছে মধু, কি হয়েছে, কি হয়েছে? সবাই যেন ছুটে এলো। ললিতা বিশাখা বলছে, এই রাধে দেখ কি হয়েছে, দেখবি দেখবা। কি হয়েছে বলে, আবার কি হয়েছে দেখতে পাচ্ছিস না? মুখ থেকে কাঁচা উঠছে। হ্যাঁ, মুখ থেকে গালে, মুখ থেকে খানা বেরোচ্ছে। বলে কি হয়েছে? তখন রাধারানীকে কৃষ্ণ বলছে, ও রাধে, তোমার সখীরা তোমার যখন বোঝাচ্ছিল, আমি যখন চুপ করেছিলাম, দেখলাম ওই কুঞ্জবনের ভেতর থেকে একটা সাপ বেরিয়ে এলো। পঞ্চবদনে ওহি মধুবনে দম্ভ সলরে, পঞ্চবদনে রাধে রাধে পঞ্চবদনে হই মধুবনে দম্ভ সলরে, এখন জ্বালায় জ্বালায় জ্বলে পড়ি, এখন জ্বালায় জ্বালায় জ্বলে পড়ি। রাধে তুমি বাঁচাও আমায়, রাধে তুমি বাঁচাও আমায়, ওই আমি বুঝি মরে যাবে। রাধে তুমি বাঁচাও আমায়। পাঁচ মুখোশ হাতে কেটেছে, রাধে তুমি বাঁচাও আমায়। পাঁচ মুখোশ হাতে কেটেছে, রাধে তোমার চরণ পারে। পাঁচ মুখোশ হাতে কেটেছে, রাধে তুমি বাঁচাও আমায়।